কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার ৩১ ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে নির্ধারিত সময় শহীদ মিনারে সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মধ্যরাতের পর সাংবাদিকদের সামনে এই তথ্য সিদ্ধান্ত জানান সমন্বয়ক আব্দুল হান্নান মাউস। এর আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি স্থগিত করার ব্যাপারটি জানান। রাত ১২টার দিকে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের সংগঠন দুটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা বলা হয়। পরে রাত ১২টা ৪৫ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাউস সাংবাদিকদের সামনে এসে বলেন, রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান তাদের ভাইয়ের চোখের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান। তারা এই গণ অভ্যুত্থানের পক্ষে ঘোষণাপত্র দিতে চেয়েছেন। তারা রাষ্ট্রকে বলেছেন রাষ্ট্রের পক্ষ থেকে যেন তাদের সহায়তা করা হয়। তারা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছেন, সমাবেশে যেন তাদের সমর্থন জানায়। তারা বলেছেন যেন প্রত্যেকে এটা গ্রহণ করে, কারণ ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল। কিন্তু এই ঐতিহাসিক দলিল যেন তারা প্রস্তাব করতে না পারেন, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হচ্ছে। তবে তারা প্রাথমিকভাবে বিজয় লাভ করেছেন। সরকার তাদের এই ঘোষণাপত্রের ব্যাপারে সম্মতি দিয়েছে। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতা অবশ্যই শহীদ মিনারে একত্রিত হবে। তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানানো হয়েছে। শহীদ মিনারে বিপ্লবী জনতা একত্রিত হবে। সরকারের পক্ষ থেকে প্রোক্লেমেশন আসবে, কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। এই দেশের মানুষের উদ্দেশ্যে বলেন, এই প্রোক্লেমেশন যেন তারা করতে না পারেন, সেক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রের পেরেক মেরে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার বলেছে সকলের পক্ষ থেকে তারা ঘোষণাপত্র দেবে, কিন্তু তারা ৩১ ডিসেম্বর প্রোক্লেমেশনের পক্ষে সারা দেশের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানান। এর আগে একাধিক সমন্বয়কের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনরা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছতে না পারার কারণে ৩১ ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের ঘোষণা অনুষ্ঠান হচ্ছে না। IBTV, USA, নিউ ইয়র্ক।